শোনাতে, দেশপ্রেম সবার মনে জাগাতে নিয়ে এসেছে ক্রিস আর বাল্টি বয়। ভারত হ্যায় হাম, ভারত হ্যায় হাম। ডল হাউস। ডল হাউস নয় ট্রিশ, এটা হলো বোমাই গালু, অর্থাৎ ডল ফেস্টিভ্যাল, যা সাউথ ইন্ডিয়ায় বিজয়া দশমীর দিন উদযাপন করা হয়। তুমি তো অনেক কিছু জানো বাল্টি বয়। আমি তো এটাও জানি যে ইনি হলেন দেবী লক্ষ্মী, ইনি দেবী সরস্বতী, আর ইনি হলেন মা দুর্গা। আচ্ছা, পরের লাইনের ডলগুলোর নাম বলতে পারলে তুমি একজন জিনিয়াস। ইনি হলেন কুইন ভেলুনাচিয়ার, আর এরা ওনার ব্রেভ আর্মি কমান্ডার্স কিউইলি আর উড়িয়াল। কুইন কমান্ডার্স, তার মানে স্টোরি টাইম। হে সংস্কৃতি, স্টোরি মোড অন। ভেলুনাচিয়ারকে ইংরেজদের সাথে লড়াই করা প্রথম মহিলা রানী বলে ধরা হয়, যিনি নিজের মাতৃভাষা ছাড়া উর্দু, ফ্রেঞ্চ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জানতেন। উনি তামিলনাড়ুর শিবগঙ্গাই রিজিয়নের রানী ছিলেন, আর আজও ওনাকে বীরমঙ্গাই অর্থাৎ সাহসী মহিলা হিসেবে স্মরণ করা হয়। বালারি, সিলম্বম অর্থাৎ লাঠি নিয়ে লড়াই করার মতন মার্শাল আর্ট আর ঘোড়ায় চড়া বা তীরধনুক চালানোতেও উনি দক্ষ ছিলেন। গল্পের প্রেক্ষাপট হলো 1772 সালের। রানী ভেলুনাচিয়ার শিবগঙ্গাইতে ওনার স্বামী রাজা মুথুবধু গনাথা দেবরের সঙ্গে রাজত্ব করতেন। ইয়োর ম্যাজেস্টি, ব্রিটিশ কোম্পানি সরকারের পক্ষ থেকে আপনার কাছে একটা আবেদন রয়েছে যে শিবগঙ্গায় রাজ্যকে সুরক্ষিত থাকার জন্য 1 লক্ষ রুপিস কর দিতে হবে। শিবগঙ্গাইয়ের প্রজারা আপনাদের গোলাম নয় যে আপনাদের কর দেবে। ওর রিফিউজ করার দুঃসাহস কি করে হয়? কারণ উনি হলেন রাজা। শিবগঙ্গাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো আরবিট্রারি ট্যাক্স দেবে না। যান গিয়ে মাদ্রাজে আপনাদের ওভারলর্ডসকে জানিয়ে দিন। ব্রিটিশ অফিসাররা রানী বেলুর থেকে এমন উত্তর আশা করেনি, তাও আবার ইংরেজি ভাষায়। তারা রেগে গিয়ে খুব দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। আর এখন ওরা শিবগঙ্গার উপরে আক্রমণ করবে। আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত মহারাজ। আমরা শিবগঙ্গাইয়ের সঙ্গে নয় চান না, কালিয়ার কোয়েলের সঙ্গে লড়বো, কারণ ইংরেজরা ওখানকার জঙ্গল কোনোদিনও পার করতে পারবে না। কিন্তু মহারাজের ধারণা ভুল ছিল। কিছুদিন বাদে রানী ভেলু তার মেয়ে ভেলাচিকে সঙ্গে নিয়ে কুলুঙ্গুরি মন্দিরে দর্শন সেরে বেরিয়ে আসছিলেন। ঠিক তখনই ওনার নিরাপত্তা প্রধান উপদেষ্টা উড়িয়াল একটি বার্তা নিয়ে এলো। মহারানী, কি হয়েছে উড়িয়াল? তুমি এত ভয় পেয়ে আছো কেন? মহারানী, ইংরেজরা কালিয়ার কোয়েলের জঙ্গল পার করেছে। কি? আর ওরা মহারাজকে গুলি করে হত্যা করেছে। এখন ইংরেজরা আপনাকে হত্যা করার জন্য এখানে আসছে। আপনি চিন্নার পেরিয়াকে নিয়ে শিবগঙ্গাই থেকে এক্ষুনি চলে যান। রানী ওনার মেয়ে বেল্লাচি, ওনার বিশ্বস্ত চিন্না আর পেরিয়া মুথু আর নিজের কিছু বিশেষ অঙ্গরক্ষককে নিয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন, আর উড়িয়াল মন্দিরের প্রধান গেটে ইংরেজদের সঙ্গে লড়াই করে। কোথায় রানী ভেলুনাচিয়ার? উড়িয়াল ইংরেজদের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করল, কিন্তু ইংরেজরা তাকে নৃশংসভাবে হত্যা করল। মুহূর্তের মধ্যে ইংরেজরা রানী ভেলুনাচিয়ার রাজত্ব ছিনিয়ে নিল। রানী ভেলুনাচিয়ার শিবগঙ্গা থেকে অনেক দূরে ডেন্ডুগলি চলে গেলেন, আর সেখানে গোপাল নায়ার ওনাকে আশ্রয় দিলেন আর ইংরেজদের থেকে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতিতে ওনাকে সাহায্য করলেন। রানী ভেলুনাচিয়ার ওনার রণনীতি তৈরি করতে শুরু করলেন। পেরিয়া, তুমি আবার ওখানে ফিরে যাও আর ওখানে গুপ্তচর মোতায়েন করো। চিন্না, তুমি এখানে আমার সাথেই নতুন সেনাবাহিনী তৈরি করবে। পূর্ব নির্ধারিত রণনীতি অনুযায়ী চিন্না আর পেরিয়া কাজ করতে শুরু করে দিলেন। রানী নিজে একটি মহিলা সৈন্যদলকে সিলম্বম, ভাল্লারি, তলোয়ার চালানো আর ঘোড়সওয়ারির বিষয়ে ট্রেনিং দিতে শুরু করলেন, যেখানে ওনার অভিজ্ঞ দৃষ্টি কুইলি নামের এক যোদ্ধাকে পরখ করল। তোমরা হলে উড়িয়াল সেনা। উড়িয়াল, 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 উড়িয়াল। কিউলি, কিউলি আজ থেকে উড়িয়াল সেনাদের সেনাপতি। উড়িয়াল, 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 উড়িয়াল।
উরিয়াল রানী সাহেবা আর শিবগঙ্গার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। তোমরা কি উরিয়াল হওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত! উরিয়াল, উরিয়াল! সকল প্রস্তুতি নিতে নিতে 8 বছর অতিবাহিত হলো। যখন রানী সম্পূর্ণভাবে ইংরেজদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তখন তিনি দিল্লিগুলের সুলতান হায়দার আলীর সঙ্গে দেখা করতে গেলেন। আসসালামু আলাইকুম হায়দার আলী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শিবগঙ্গাই থেকে ইংরেজদের তাড়ানোর জন্য আমাদের আপনার সাহায্য চাই। কথা দিচ্ছি, আরকোটে ইংরেজদের হারানোর পরে আমরা আপনাকে সাহায্য অবশ্যই করব। না জনাব, আপনার সাহায্য আমাদের এখনই প্রয়োজন, কারণ যখন আপনি আরকোটে আক্রমণ বলবেন ঠিক তখনই আমরা শিবগঙ্গাইতে আক্রমণ করব। খুব ভালো, ইংরেজদের মনোযোগ আরকোটের দিকে থাকবে। আর শিবগঙ্গাইতে লড়ার জন্য ওদের কাছে বেশি সৈনিক থাকবে না। এই পরিকল্পনাকে সফল করার জন্য আমি আপনাকে 5000 সৈন্য দেব। ধন্যবাদ। হায়দার আলীর থেকে সাহায্য চাওয়ার পর রানী ভেল্লু নাচিয়ার চিন্না, পেরিয়া আর কুয়েলিকে নিয়ে একটি মিটিং ডাকলেন। মহারানী, আপনি যেমন বলেছিলেন ঠিক সেই মতো আমি পুরো শিবগঙ্গাইতে আমার গুপ্তচরদের জাল বিছিয়ে দিয়েছি। খুব ভালো পেরিয়া। মহারানীর জয় হোক। হায়দার আলীর 5000 সৈন্য পৌঁছে গেছে মহারানী। আমাদের শিবগঙ্গাই রাজপ্রাসাদে এখনই আক্রমণ করা উচিত। আমাদের সেনাবাহিনী ওদের সেনাবাহিনীর থেকে বড় চিন্না, কিন্তু যতক্ষণ ইংরেজদের কাছে বন্দুক আর বারুদ আছে আমরা ওদের হারাতে পারবো না। শিবগঙ্গাই থেকে পালিয়ে এসেছি 8 বছর হলো, জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে। আক্রমণের আগে কোনোভাবে যদি আমরা ওদের গোলা বারুদ নষ্ট করে দিই তাহলে আমাদের জিত নিশ্চিত। তোমার প্রস্তাব ভালো কিউলি, কিন্তু মহারানী, বারুদ তো শিবগঙ্গাইয়ের বারুদ খানায় রয়েছে, ওই অবধি আমরা পৌঁছবো কি করে? পেরিয়া। মহারানী, আমাদের গুপ্তচরেরা শিবগঙ্গাই রাজপ্রাসাদের মধ্যেও রয়েছে। তাহলে বিজয়া দশমীর দিনই ঠিক থাকলো। ওই দিন মহিলারা পুজো করার জন্য মহলে যায়, ওদের কেউ আটকায় না। আমি কিউলি আর আমাদের উরিয়াল সেনা পুজো করার অজুহাতে মহলের ভিতরে যাব আর সমস্ত বারুদ নষ্ট করে দেব। পরিকল্পনা অনুযায়ী রানী ভেল্লু, কুয়েলি আর উরিয়াল সৈন্যদলের কিছু মহিলা বিজয়া দশমীর দিন শিবগঙ্গাই প্যালেসে পৌঁছে গেলেন। পেরিয়ার স্পাই নেটওয়ার্ক আগে থেকে এই দুর্গের মধ্যে ঢুকেছিল। এই মহিলাদের হাতে পূজার থালি দেখে গেটে দাঁড়িয়ে থাকা ইংরেজ সৈনিকদের বিন্দুমাত্র সন্দেহ হলো না, আর ওনাদের তারা ভিতরে যেতে দিল। ভিতরে যাওয়ার পর রানী ভেল্লু আর কুয়েলি গোটা জায়গাটা তীক্ষ্ণ দৃষ্টিতে মেপে নিল। ভিতরে ছড়িয়ে থাকা স্পাই নেটওয়ার্ক কুয়েলিকে বোমাইগলু স্টেজে যাওয়ার পথ নির্দেশ দিল। সকল উরিয়াল সৈন্যদল বোমাইগলুর কাছে গিয়ে প্রণাম করলো, আর তারপর হঠাৎ করে স্টেজের নিচে স্পাই নেটওয়ার্কের লুকিয়ে থাকা অস্ত্র যেমন বল্লরি, তলোয়ার বের করে নিল, আর হঠাৎ করে ইংরেজ সৈন্যদের আক্রমণ করলো, যার ফলে ইংরেজ সৈনিকরা বিভ্রান্ত হয়ে গেল। কি দেখছো? গুলি চালাও! ইংরেজরা গুলি চালাতে শুরু করলো। ওখানে জমে থাকা ভিড় এদিক ওদিক দৌড়তে লাগলো। উরিয়াল সৈন্যদলের কিছু মহিলা বারুদের গুদামের দিকে এগিয়ে গেল, কিন্তু ইংরেজ সৈনিকরা তাদের গুলি করে দিল। কেউই বারুদের গুদামের 50 মিটারের মধ্যেও ঢুকতে পারেনি। এটা দেখে কুয়েলি ভয় পেয়ে গেল। ফিরে চলুন রানী সাহেবা। বারুদখানা ওইখানেই কিউলি, এত কাছে এসে আমরা আর ফিরে যেতে পারবো না। বারুদখানায় পৌঁছানোর আগেই ওরা আমাদের সবাইকে গুলি করে মেরে ফেলবে। আমাদের রানী সাহেবাকে সুরক্ষিত বাইরে নিয়ে যেতে হবে। অস্ত্র ফেলে দিয়ে পুজোর থালা তুলে নাও, যাতে ইংরেজরা সন্দেহ না করে। আপনার অস্ত্র দিন রানী সাহেবা। কুয়েলি রানীর থেকে তার বল্লরি নিয়ে নিল, আর খুবই চালাকি করে নিজের বল্লরির সঙ্গে শাড়ির মধ্যে লুকিয়ে নিল। তারপর রানীকে নিয়ে সে বাইরের দিকে এগোতে শুরু করলো। রানী সামনে যাচ্ছিলেন আর সে রানীর পিছনে যাচ্ছিল। এই সুযোগ আমরা আর ফিরে পাবো না। আপনি ঠিকই বলছেন রানী সাহেবা। আমাদের কিছু করতেই হবে কিউলি। হ্যাঁ, কিন্তু এখনই নয়। আমরা এখনো কিছু করতে পারি কিউলি। ভিড়ের সুযোগ নিয়ে আমরা কোনোভাবে বারুদখানা অবধি পৌঁছতেই পারি। একটা কাজ করো তুমি। কিউলি, কিউলি! যখন রানী কুয়েলির থেকে কোনো উত্তর পেলেন না, তখন তিনি পিছন দিকে ঘুরে তাকালেন, আর ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কুয়েলি নিজের প্রাণের পরোয়া না করে বারুদের গুদামের দিকে দৌড়ে যাচ্ছিল। যতক্ষণে ইংরেজ সৈনিকরা এটা নোটিস করত, ততক্ষণে তারা বারুদের গুদামের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল।
ইংরেজ সৈনিকরা গুলি চালাতে লাগলো। রানী এই দেখে সেখানে পড়ে থাকা ওয়াল্লারি নিজের হাতে তুলে নিলেন আর ওই সৈনিকদের উপর প্রহার করলেন। কোয়েলি দৌড়তে দৌড়তে নিজের শাড়ির মধ্যে লুকোনো দুটো ওয়াল্লারি বের করে বারুদের গুদামের দরজায় দাঁড়িয়ে থাকা দুজন গার্ডের উপর প্রহার করলো আর ওদের শেষ করে দিল। তারপর কোয়েলি দরজার গায়ে লেগে থাকা মশাল তুলে নিল আর সাহসের সঙ্গে বারুদের গুদামে প্রবেশ করলেন। রানী আর কোয়েলি শেষবারের মতন চোখাচোখি করলো আর রানীর চোখে জল চলে এলো। উনি বুঝতে পারলেন যে কোয়েলি এবার কি করতে চলেছে। আর তারপর কোয়েলি মশাল দ্বারা এই বারুদ কারখানায় আগুন লাগিয়ে দিল আর তার সঙ্গে নিজের প্রাণ বিসর্জন দিল। পেরিয়া আর চিন্না সৈন্যদল নিয়ে কাছে একটি জঙ্গলে ছিল। ওরা বিস্ফোরণ শুনে আর বারুদের গুদামে আগুনের শিখা দেখে শিবাগঙ্গাই প্যালেসে আক্রমণ করলো। ইংরেজ এই অপ্রত্যাশিত আক্রমণে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হল আর রানী ভেলুনাচিয়ার পুনরায় শিবাগঙ্গায় নিজের দখলে নিলেন। আর দীর্ঘ 8 বছরের সংঘর্ষের পরে রানী ভেলুনাচিয়ার পুনরায় শিবগঙ্গাইয়ের সিংহাসনে বিরাজিত হলেন। বিজয়া দশমীর দিনে রানী ভেলুনাচিয়ার শিবগঙ্গাইকে ইংরেজদের অত্যাচারের হাত থেকে স্বাধীন করলেন। আর সেই বিষয়টাকে আজও স্মরণ করা হয়। বিজয়া দশমীর দিন কোলাঙ্গুড়ি টেম্পলে উড়িয়ালের দেবী রূপে উনি পূজিত হন। আর শিবগঙ্গাইতে লোকেরা ভেলুনাচিয়ার আর কোয়েলির স্মারকে গিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি জানান। ভারত সরকার 2008 সালে ওনাদের সম্মানে একটা স্ট্যাম্পও বের করেন। রানী ভেলুনাচিয়ার আর কোয়েলির জয়! গর্বের সাথে বলো, भारत है हम। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিস ট্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউনড।